হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেমের পাঁচফোড়ন গল্পের 1 নম্বর পার্ট। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। কারো একে দিন হব, কারো একে রাত হব, এর বেশি কারোর হচ্ছে হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি আজ সারাটা রাত শুধু গান গাইবো। আহা, গান ছাড়া আর আছেটা কে? ভাই নাশাদ, তোর কি পড়ালেখা নাই? কাল যে ইংরেজি পরীক্ষা, ধারণা আছে তোর কোনো? সূর্য ভাই, আই এম রেডি ফর দিস ফালতু ইংলিশ পরীক্ষা। রিয়াজ ব্রো, মদ কে বেশি দিছিলি আমাকে? উঠতে মন চাই শুধু। আহা আহা, আমি তোকে মদ 1 গ্লাস দিছিলাম জাস্ট, তাই না সূর্য? হ্যাঁ তাই। তবে নওশাদ 1 গ্লাস খেয়ে থেমে থাকেনি, সে পুরো বোতল একাই শেষ করেছে। ওর কালকের পরীক্ষা গোল্লায় গেল বলে। আমার কথা বাদ দে, শান্ত ভাই এত শান্ত কেন? তার হদিশও মিলতেছে না। এত কিছু করলাম আমরা সন্ধ্যা থেকে, এত নাচ গান করলাম, তাকে তো জাস্ট একবার চোখে পড়লো, তাও কি না বেরিয়ে ডাইনিং থেকে পানি খেয়ে আবার রুমে চলে গেল। কি রে রিয়াজ, শান্ত ভাইয়ের কি হলো? তাকে শান্তা টাচ করেছে। রিয়াজের কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো। শান্ত ফুল শার্ট পরা ছিল, হাতা উঠাতে উঠাতে সোজা হেঁটে এসে দুমদাম মায়ের শুরু করে দিল নওশাদ, রিয়াজ আর সূর্যকে। গণহারে মারতেছে সে। সবার আগে নওশাদকে মেরেছে, তারপর রিয়াজকে, তারপর সূর্যকে। মার খেয়ে সবাই চুপ করে বসে থেকে নীরবতা পালন করতেছে। শান্ত ফ্লোরে বসে গিয়ে রিয়াজের হাত থেকে সো মেরে মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বুঝলাম না, আমাদের এলোপাথারি মারার মানেটা কি শান্ত? তুই সবসময় না বলে এসে আমাদের মারা শুরু করে দিস। আগে থেকে বললে আমরা একটু রেডি হয়ে নিতাম, তারপর তোর সাথে ফাইট। শান্ত মদ খাওয়া বন্ধ করে রিয়াজের দিকে চোখ তুলে তাকালো। রিয়াজ হালকা কেশে বলল, না থাক, তোর সাথে মারামারিতে জীবনে ফার্স্ট হয়নি, শুধু শুধু পাঙ্গা নিব না। শান্ত, এরকম চুপচাপ হয়ে গেছিস কেন? কি হয়েছে তোর? আজ তোর পরীক্ষা ভালো হয়নি নাকি? শান্ত বোতলটা জানালার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মুখ ভালো করে মুছল। চোখটা বন্ধ করে নিজেকে ঠিক করে বড় একটা নিঃশ্বাস ফেলল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সূর্য, আমাকে আজ একটা মেয়ে থাপ্পড় মেরেছে। কথাটা শুনে সূর্য আর রিয়াজ উঠে দাঁড়িয়ে গেল মুখে হাত দিয়ে। নওশাদ মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল। শান্তর মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল। কি বললি? তোকে থাপ্পড়? কার এত বড় সাহস? সে কি তোকে চিনতো না? তুই পাল্টা মারিসনি? না, পারলাম না। কেন পারবি? পারস খেললে আমাদের মারতে। শান্ত উঠে চলে গেল রুমের দিকে। আবারও দুম করে দরজা দিয়ে খাটে লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর কী সব ভাবতে ভাবতে আবার উঠে বসে গেল। মাথার উপর শো শো করে ফ্যান চলছে, আর কোনো শব্দ নেই, তাও বিরক্তি লাগছে তার। 5 কদম পার হলেই আয়না। আয়নাতে শান্ত নিজেকে দেখছে। এতদিন ভার্সিটির যারা যারা ওর সাথে বাড়াবাড়ি করত, তাদের মেরেও রড বানিয়ে দিত, আর সেই কিনা আজ কিছুই পারল না। মার খেয়ে আসলো, গালায় হাত দিয়ে মুছতেছে। সে জোরে জোরে শাহরিয়ার, শান্তকে মারার ফল আমি তোমাকে বুঝাবো। তুমি মরা পর্যন্ত তিলে তিলে আমি তোমাকে কষ্ট দিব। নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার? বেয়াদব মেয়ে একটা। ফ্যানের শোষো শব্দ আর সহ্য হচ্ছে না শান্তর। উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়ল আজ কি ঘটেছিল। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস ভার্সিটিতে। প্রতিদিনের মতো শান্ত 2 ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো। ঘুম থেকে উঠতে দেরি হয় বলেই তার এই সময় আসা। ইচ্ছে করলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না সে। কি দরকার? পড়লে পড়বে, না পড়লে নাই। বাবার কথা সম্মান করে বলে সে পড়াশোনা ধরে আছে এতদিন। সারা বছর একটুও পড়ে না শান্ত। শুধু পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে। আর পরীক্ষায় ফার্স্টও হয়। যাই হোক, ধীরে ধীরে সে ভার্সিটির সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। তার ক্লাসরুম সেখানেই। উপরে উঠতেই দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে আরেকটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। সেটা চোখে পড়তে দাঁড়িয়ে যায় শান্ত। ছেলেটাকে সে চিনে, নাম ধরে বলল, এসব কি? সে বলল, ভাই নাক গলাবেন না। মেয়েটা এ সুযোগে পালিয়ে গেল।
ছেলেটা হাত উঠিয়ে শান্তর ঘাড়ে রেখে বলে, নন অফ ইউর বিজনেস ব্রো। সো দূরে থাকেন, এটা আমার পার্সোনাল ম্যাটার। মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো আহানার সাথে। আহান আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে। যখন নিজের ক্লাসরুম খুঁজতেছিল সে তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার। সরি আপু, কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আপু, হেল্প মি। ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে টাচ করার চেষ্টাও করতেছিল। মেয়েটা কথা বলতে বলতে কেঁদে দিল। টাচের কথা শুনে আহানার মেজাজ গেল গরম হয়ে। কোনটা? মেয়ে কাঁদতে কাঁদতে বলল, ব্লু শার্ট পরাটা। আহানা তাকিয়ে দেখলো দুজনেই ব্লু শার্ট পরেছে। আহানা রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো। শান্ত ওই ছেলেটার কলার ধরে ওকে ঝাঁকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, আমার সাথে বড় বড় কথা বলিস। আহানা ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে ওই আপুটাকে টাচ করার চেষ্টা করেছে। আহানা হুট করে একটা চড় মেরে দিল শান্তর গালে। শান্ত ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো। আহানা মুখ ফুলিয়ে বলল, লজ্জা করে না? মেয়েদের টিস করো? প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব তোমার নামে, বেয়াদব ছেলে কথাকার। আহানা কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল। শান্ত গালে হাত দিয়ে তাকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না তার, একটা মেয়ে ওকে চড় মারল, আবার চলেও গেল। যে ছেলেটাকে এতক্ষণ কেলানি দিচ্ছিল সে নিচে বসে শান্তর পা জড়িয়ে বলল, ভাই আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে। ছেলেটা খুব ভালো করে জানে শান্ত এখন মেয়েটার থাপ্পড় খেয়ে যে রাগের সাগরের স্রোত তার মাঝে বইছে তা ছেলেটার উপরেই ঝাড়বে। যা হয়েছে সব ওর কারণে হয়েছে। ও যদি এত পেঁচাল না করতো আজ শান্ত চড়টা খেত না। শান্ত চুপচাপ রোবটের মতো হেঁটে তার ক্লাসে ফিরে গেল। চারপাশটা কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে দেয়ালও আমার উপর হাসতেছে। এটা কি ছিল? এত বড় সাহস! একে কিমা করব নাকি ফ্রাই করব, কোনটা করলে আমার চরের প্রতিশোধ উঠানো যাবে? ছেলেদের সাহস হয় না আমার গায়ে হাত তোলার, আর সেখানে একটা মেয়ে এসে কিনা আমাকে চড় মেরে গেল। এত বড় সাহস! ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো। আগামী 10 দিনেও এই ভার্সিটিতে আসবো না। বাপরে, এক বাচ্চা বেঁচেছি। খুব রাগ উঠতেছে আমার। শান্ত ফুলের টবটা হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারল। ছাড়বো না আমি ওরে, তিলে তিলে কষ্ট দিব। আমার পায়ে এসে বলবে ক্ষমা করেন। বাই দা ওয়ে, আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে, এখন ঘুমাতে হবে। মাথাটা চক্কর দিচ্ছে খুব। শান্ত চুপচাপ আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফোন বাজতেছে। মুখটা বেডশিটের নিচে রেখেই হাত বাড়িয়ে বিছানার পাশের টেবিলে হাতিয়ে অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করলো সে। ওভার থেকে একটা কণ্ঠ ভেসে উঠল, বাবার ভয়েস এটা। এই পৃথিবীতে বাবা ছাড়া শান্তর আর আপন কেউ নেই। যারা আছে তারা সৎ, সৎ মা, সৎ ভাই বোন, তারা কেউ শান্তকে মেনে নেয় না। তাই শান্ত নিজ থেকে একটা ফ্ল্যাটে একা থাকে। তার সাথে তার 3 বন্ধু থাকে, রিয়াজ, সূর্য আর নওশাদ। বাবা বলো, ডিনার করেছো? আবার ড্রিঙ্ক করেছিস? তোকে মানা করি নাই আমি? কথা শুনিস না কেন? শরীরের জন্য এটা কত ক্ষতিকর জানিস না? বাবা সরি, কি করব, মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয়। তুমিও তো খাও। আর আমি কি এখন বাচ্চা আছি নাকি? কদিন বাদে অফিস জয়েন করব, মাস্টার্স ফাইনালটা দিয়েই। নিজের খেয়াল রাখিস শান্ত। আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারি না। বাবা, নিজেকে দোষারোপ করব না একদম। আমি তো এখানে নিজের ইচ্ছাতেই এসেছি, তাহলে এটা কেন বলো? যাও ওষুধ খেয়ে ঘুমাও। লাভ ইউ বাবা। শান্ত ফোনটা রেখে দিল। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে ছোটবেলায় একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল। আর আজ মা থাকলে আজও কাঁদত নিশ্চয়ই। না, ঘুম চলে গেছে, আর আসবে না ঘুম। যাই বারান্দা বিলাস করব। হা হা, মানুষ করে বৃষ্টি বিলাস, আর আমি করব বারান্দা বিলাস। 1 কাপ কফি হলে জোছ হতো। মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত এখন। না, মা যেহেতু নেই, সব কাজ আমাকেই করতে হবে। এতদিন তো তাই করে আসছি। শান্ত আকাশের দিকে তাকালো। মা, তুমি খাবে? তোমার জন্য বানাই? খাবে না? ও ঠিক আছে, তাহলে আমিই খাবো। শান্ত দরজা খুলে বের হলো। প্রথমেই ওর নজর গেল ফ্লোরের দিকে। রিয়াজের গায়ের ওপর পা উঠিয়ে নওশাদ ঘুমায়, তার ওপর পা তুলে সূর্য ঘুমায়। বলদগুলো পরীক্ষার আগের দিন মদ খেয়ে পড়ে থাকে সব সময়। শান্ত একটা কাঁথা আলমারি থেকে নিয়ে এসে ওদের গায়ে জড়িয়ে দিল। এরা তার কাছে বন্ধু কম,
ভাই বেশি। বিপদে আপদে সবসময় ওরা শান্তর পাশে থাকে। কফি বানিয়ে আবারও রুমে ফিরে আসলো সে। আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল। আর বলল সেই মেয়েটার কথা, যে ওকে মেরেছে। তারপর কী সব ভেবে রুমে ফিরে আসলো। ঘুম পাচ্ছে খুব। 4টা বছর ধরে এই ফ্ল্যাটে সে থাকে, বাবার থেকে বহু দূরে। ঈদে গিয়ে দেখে আসে, থাকা আর হয়ে ওঠে না। থাকলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ ভাই বোনদের। এখানে একা বেশ আছে সে। বাবা খরচ চালায়। কিছুদিন পর সে বাবার খরচ চালাবে। অবশ্য বাবা হয়তো টাকা নিতে চাইবে না, অভাব নেই তার। তাও আমি আমার প্রথম স্যালারি দিয়ে তাকে গিফট দিব কিছু একটা। কফির মগটা হাতে ঝুলিয়েই শান্ত ঘুমিয়ে পড়ল বিছানায়। হাতে থাকা কফির মগটা ঝুলতেছে। আজ আর ফ্যান চালানো হয়নি, এসি চালালো। নামে এসি রাখছে। শান্তর এসি একদম পছন্দ না, কিন্তু কি করবে, ফ্যানের গটগট শব্দের চেয়ে এটা বেটার। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওতে লাইক করতে ভুলবে না। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমার ভিডিও বানাতে ভালো লাগবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।